ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা গ্রান্ড আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই প্রশ্ন উঠছে, সর্বোচ্চ নেতা ছাড়া কিভাবে চলছে ইরান? কোন উপায়ে ঠিক করা হচ্ছে যুদ্ধের ছক, আর আইআরজিসি বা কার নির্দেশে ছুটছে ক্ষেপণাস্ত্র? ইরানের সর্বোচ্চ নেতা বা গ্রান্ড আয়াতুল্লাহর পদটি মূলত একটি সম্মানজনক ও অলংকারিক পদ। অন্য নানা রাষ্ট্রের মতোই ইরানের নির্দিষ্ট রাষ্ট্র কাঠামো রয়েছে। সেই কাঠামো অনুযায়ী ইরানি সরকার দেশ পরিচালনা করে। তবু পদাধিকার বলে সর্বোচ্চ নেতা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, যুদ্ধ ও শান্তি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তদাতা এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রধান নির্ধারক। এছাড়াও বিচার বিভাগের প্রধান, সামরিক কমান্ডার ও রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার শীর্ষ কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। জনগণ প্রেসিডেন্ট নির্বাচন করলেও নির্দিষ্ট প্রক্রিয়ায় তাকে অপসারণের ক্ষমতাও তার রয়েছে। ফলে সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় সব ক্ষেত্রেই তার চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠিত। তবে সর্বোচ্চ নেতা ছাড়া ইরানের রাষ্ট্র কাঠামো যে হঠাৎই ভেঙে পড়বে এমনটা নয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য ৩ সদস্যের এক অন্তর্বর্তীকালীন ট্রানজিশনাল কাউন্সিল গঠন করা হয়েছে। শনিবারের প্রাণঘাতী হামলায় খামেনির প্রায় ৩৭ বছরের শাসনের অবসান ঘটলেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়। রোববার ১ মার্চ শক্তিশালী সাংবিধানিক তদারকি পর্ষদের সদস্য আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে এই কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়। পরিষদের অন্য ২ সদস্য বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজে। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নামের এক ধরনের সংসদ রয়েছে। জনগণের ভোটে সেখানে ৮৮ জন বিশেষজ্ঞ নির্বাচিত হন। এই সংসদ সদস্যদের ভোটে সিনিয়র ধর্মীয় নেতাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই যাচাই ও আলোচনা শেষে ভোটের মাধ্যমে সর্বোচ্চ নেতাকে মনোনীত করা হয়। একবার নির্বাচিত হলে সুপ্রিম লিডারের পদ সাধারণত আজীবন থাকে। ইরানের বর্তমান সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান ৩ সদস্যের ক্রান্তিকালীন পরিষদ ততক্ষণ পর্যন্ত দেশ পরিচালনা করবে যতক্ষণ না অ্যাসেম্বলি অফ এক্সপার্ট একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশ শাসনের ভার গ্রহণ করলেও বিশেষজ্ঞ সভা অবশ্যই যত দ্রুত সম্ভব পরবর্তী সর্বোচ্চ নেতাকে নির্বাচিত করবেন। দীর্ঘ কয়েক দশকের স্থিতিশীল নেতৃত্বের পর ইরানের শাসন ব্যবস্থায় যে সাময়িক শূন্যতা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা এবং দ্রুত ক্ষমতার রূপান্তর নিশ্চিত করতেই এই উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে যাচ্ছে। সুতরাং বলা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আর বেঁচে না থাকলেও দেশটির রাষ্ট্র কাঠামো ক্রান্তিকালীন পরিষদের সাথে মিলে দেশ ও যুদ্ধ পরিচালনা করছে।